বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং আমাদের পিএমের রাজনৈতিক উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, এবং সেই হিসাবে তিনি যে গত কিছুদিন পূর্বে যে আমরা একটা স্ট্রোকের একটা হিস্ট্রি পেয়েছিলাম, এবং সেই স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটা অপারেশন করা হয়, এবং সেই অপারেশনে তাকে 2টি অস্ত্রোপচার করা হয় এই হসপিটালে। সেখান থেকে তার যে এক্সটার্নাল যে ব্রেনের যে ফ্লুইডটি, সেই ফ্লুইডটি বের করার জন্য যে পদ্ধতি, সেটা সাময়িক একটি পদ্ধতি, সেই পদ্ধতিটি করা হয়েছে। এবং বোর্ডের চিকিৎসকবৃন্দ তারা সুপারিশ করেছে যে পরবর্তীতে তার পরবর্তী যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া যেতে পারে। সেই হিসেবেই পরিবারের সদস্যগণের সাথে আলাপচারিতায় তারা সিদ্ধান্ত নেন যে তারা সিঙ্গাপুরে তারা চিকিৎসার জন্য যাবেন, এবং সেই হিসেবে আজকে তারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছে। তার পরিবারের সদস্য, তার মিসেস আফরোজ আব্বাস এবং তার বড় ছেলে ভাষণ, এবং এখানকারই একজন অ্যাপয়েন্টেড ডক্টর আছেন, যেটি তিনি ডাক্তার জাফর ইকবাল, তিনি তাদের সাথে সঙ্গী হিসেবে আছেন। আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো, এবং পরবর্তীতে যেন ফিজিওথেরাপি দিয়ে তাকে কীভাবে সেই তার শারীরিক অবস্থার যেটা আরও উন্নতি হতে পারে, সেই জন্যই তাকে উন্নত চিকিৎসা মিন্স করেই যে আমরা সার্বিকভাবে তার যে একটি স্ট্রোকের পরে তার যে সার্বিকভাবে যে চিকিৎসার ব্যবস্থাগুলো করা হয়, সেটার জন্যই তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে। ধরেন যে এখানে যে অ্যাকিউট যে ম্যানেজমেন্টটা তার, সেই অ্যাকিউট ম্যানেজমেন্টটা তার এখানে করা হয়েছে, এবং যে তার ইমার্জেন্সি যে চিকিৎসাটা দরকার ছিল সেটা করা হয়েছে, এবং এখন পরবর্তীতে তাকে আরও কি উন্নত চিকিৎসা করা যায়, এবং পরবর্তীতে বিশেষ করে রিহ্যাবিলিটেশনের যে ব্যাপারটা থাকে, স্ট্রোকের পেশেন্টের একটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার থাকে, সেই ধরনের উন্নত মানের কী ধরনের ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে, সেটার জন্য আসলে তারা বোর্ড পরামর্শ দিয়েছেন যে আপনারা এই অবস্থায়, এবং বিশেষ করে এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। দেখেন, প্রধানমন্ত্রী তো এইসব ব্যাপারে খুবই আন্তরিক, এবং তিনি জানার সাথে সাথেই তিনি অত্যন্ত ব্যস্ততা সত্ত্বেও তিনি এসেছেন, এবং তার পরিবারে তার মির্জা আব্বাসকে দেখে গিয়েছেন, এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন, এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সিঙ্গাপুরের যে নিউরো সায়েন্স যে হসপিটাল আছে সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।